প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ট্যুরে আমাদের সঙ্গী আমি পৃথ্বী, আমার পেছনে সন্দীপ ব্যানার্জি, তারপর হচ্ছে সাম্যব্রত চট্টোপাধ্যায়, পিয়ালি চট্টোপাধ্যায় আর আমার বন্ধু সুনু। এবার ট্যুরটা আমরা এই কজনকে নিয়ে মেনলি করছি। আর যাব এমন একটা জায়গায় যেখানে পাহাড় পাবেন, বড় ড্যাম পাবেন, নদী পাবেন, ঝর্ণা পাবেন, মোটামুটি সব জিনিসই পাওয়া যাবে ঠান্ডার মধ্যে, ভালো লাগার জায়গা। চলুন, এই জাস্ট শুরু করলাম, এক এক করে আপনাদের বলছি। এই গেট, এই হচ্ছে প্রবেশপথ। ডান দিকে বেশ খানিকটা জমি আছে যেখানে বিয়ে থার জন্য ভাড়া দেওয়া হয়। আর এই প্রবেশপথ, এখান থেকে আমরা যাচ্ছি। বেশ সুন্দর করে সাজানো। এইখানে এনারা এই একটা রয়েছে থাকার জায়গা, বিল্ডিং। আর এদিকে হচ্ছে কটেজ মতন করা আছে, এটা আমাদের গাড়ি। আর এই হচ্ছে কটেজ মতন করা আছে। এই কটেজগুলো এরকম দেখুন, এই একটা কটেজ, এই সাইডে এই কটেজগুলো রয়েছে। আমাদের কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আগেকার দিনের ইদারা, এটা যেটাকে আমরা পাতকুয়া বলি, সেটারই বড় সংস্করণ, ঢাকা দেওয়া আছে। এইটা হচ্ছে কটেজ। রিসর্টটা একটু দেখাচ্ছে একটু বাদে। এদিক থেকে একবার দেখিয়ে দিই। ওই গেট, এখানে উইন্ডো আছে, এখানে একটা মিরর কাম টেবিল রয়েছে, এই সাইডটা আছে চেয়ার টেবিল। টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেট পরিষ্কার মোটামুটি ঠিকঠাকই আছে। এই বাইরে বেরিয়ে না, এটা হচ্ছে ডাবল কটেজ, মানে বাঁদিকে একটা ডান দিকে একটা। দেখিয়ে দিই, এই বাঁ সাইডে একটা আর ডান সাইডে একটা, ডাবল কটেজ। এদিকে ওরকমই আরেকটা রয়েছে, সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো গোছানো। দেখুন, এই হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী, এর ওপরে একটা ব্রিজ ছিল ওয়ান্স আপন টাইম, সেটা ভেঙে গেছে। আর এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে মেন রোডের যে বিল্ডিংটা, সেই ব্রিজ, সেই ব্রিজটা। সুবর্ণরেখা নদীর ওপরে পুরনো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা।
রোড থেকে নেবে আমরা এই ডান দিকের যে একটা পায়ে চলা পথ, এটা ধরে আমরা এগিয়ে চললাম রাতমোহনা ফলস দেখার জন্য। বাহ, দারুণ দারুণ ফলস, ভালো জল আছে এখনো অবধি। দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে রাতমোহনা ফলস। এই হলো প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়ি। আর আমি বাইরেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, ওই জন্য ভেতরে আমি কোনো ফটোগ্রাফি সেভাবে করিনি। তবে যতখানি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইরকম পুরো বাড়িটার চারদিকে কিন্তু গায়ে বিভিন্ন রকম ওনার লেখা এবং ওনার সৃষ্টির ওপর বেশ ছবি আঁকা। আমরা যখন ধারাগিরি যাচ্ছিলাম তখন রাস্তার মাঝখানে আসলে সিনিক বিউটিটা দেখে এত ভালো লেগে গেছিল যে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা খানিকটা ওই সিনিক বিউটিটাকে একটু উপভোগ করার চেষ্টা করেছিলাম। চারদিকে ঘন জঙ্গল, তার মধ্যে পাহাড়, আর তার মধ্যে দিয়ে রাস্তা, নির্জন রাস্তা। শুনেছি এই রাস্তায় নাকি খুব হাতির উপদ্রব আছে, মাঝে মাঝে অন্য বন্য প্রাণীও চলে আসে। তবে আমার মনে হয় না সেরকম ঝট করে কেউ দেখা যায়, কারণ এখন লোকালা হয়ে গেছে, সুতরাং মানুষের যাতায়াত রয়েছে, এত গাড়ি যাচ্ছে, ঝট করে চলে আসবে বলে। আমরা চলেছি ধারাগিরি ফলস দেখার জন্য। এই যে আগে সব আমাদের টিম চলেছে, তার পেছন পেছন আমি। একটা বাচ্চা মেয়ে, কত বছর বয়স হবে, 5-6 বছর বয়স, সে আমাদের গাইড হয়েছে। গাইড হয়ে আমাদের ধারাগিরি ফলস দেখতে নিয়ে যাচ্ছে জঙ্গলের পথ ধরে। এইটুকু বাচ্চারা এডুকেশনের জায়গায় এইভাবে গাইডে কাজ করছে, মানে হচ্ছে আমাদের গাইড। আমাদের গাইড পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের পথ। তোর নাম কি রে? কি? দীপালি মাহাতো। কোন ক্লাসে পড়িস? ক্লাস 3। ধারাগিরি ফলস, এই ধারাগিরি ফলসটা অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে খানিকটা ট্রেকিং করে গিয়ে তারপর দেখতে হয়। ধারাগিরি ফলসটা পাহাড়ের দুটো পাথরের মাঝখান থেকে ওপর থেকে মোটামুটি 5 থেকে 6 তলা সমান উঁচু জায়গা থেকে একটা ঝিরঝিরে ছোট ঝর্ণা ঝরে পড়ছে, এটাই ধারাগিরি ফলস। আপনি যে কোনো সময় গেলেই এইভাবেই দেখতে পাবেন তাকে। বর্ষাকালে হয়তো জলের ধারাটা একটু বাড়ে, বাট সবসময় কিন্তু এইভাবেই থাকে। আর তার তলায় একটা ছোট মানে জলাশয় টাইপের তৈরি হয়েছে, অনেকে এখানে চান টানও করেন। বাট আমার মনে হয় এখানে এই চান টান না করে এখানকার এই সৌন্দর্যটাকে উপভোগ করাই শ্রেয়। ধারাগিরি থেকে আসার পথে পাহাড়ের খানিকটা উপরে উঠে এসেছি আমরা হেঁটে হেঁটে। এই যে
আমার পুত্র নামছেন নীল, আর বন্ধু ওরা আরও উঠে গেছিল, ওরা নামছে এবার। পুরো অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে রোড, এই রোডের এই ডান সাইডটা হচ্ছে যে দোকানগুলো রয়েছে, এটা হচ্ছে বুডরি লেক। আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটু বাদে দেখা হচ্ছে বুডরি লেক। আমরা ধারাগিরি ফলস দেখে এখানে এসেছি। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোক এখানে খাবার অর্ডার দিয়ে তারপর ধারাগিরি দেখতে যায়। ধারাগিরি দেখা হয়ে গেছে, আমরা বুডরি লেকে এসে এখানে খাবার অর্ডার দিলাম। তো মোটামুটি 1:30 নাগাদ আমরা খেয়ে নেব দেশি মুরগির ঝোল। এটা কিন্তু ভুলবেন না, দেশি মুরগির ঝোলটা অবশ্যই এখানে নেবেন, খুব সুন্দর সুস্বাদু। এই বুরুডি লেকের ধারে এই যে রেস্টুরেন্টগুলো আছে, এখানেই খাবেন আপনারা। খুব সুন্দর খাবার, দেখুন একদম গরম ভাত, ডাল, সবজি, আলু ভাজা সব দেওয়া রয়েছে। তার সঙ্গে আর স্পেশালিটি হচ্ছে এই দেশি মুরগির ঝোল। অপূর্ব স্বাদ, দারুণ সুন্দর। 5 স্টার হোটেলে অনেকে খেয়েছেন, তবে আমি বলবো এইখানে এসে এরকম কোনো রেস্টুরেন্টে আপনার খাওয়ার চেষ্টা করবেন। এরকম রেস্টুরেন্টে খেলে তার স্বাদটা কিন্তু 5 স্টার হোটেলের থেকেও বেশি। দারুণ সুন্দর, খুব ভালো। একটু বলে রাখি, আপনারা যখন ধারাগিরি যাবেন তখন একটু খেয়াল রাখবেন, ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু এই জঙ্গলে কিন্তু হাতি উপদ্রব আছে, যার জন্য একটু সাবধানতা অবলম্বন করা ভালো। লোকাল বাচ্চা বাচ্চা সব ছেলেমেয়েরা আছে, তাদেরকে গাইড নিয়ে যাওয়াটাই ভালো। আর কোনো ভয় নেই, কোনো রকম চিন্তা কোনো কারণ নেই। অনেক কথা বলবে আপনাদের সামনে যে এখানে হাতি আছে, ভয় দেখাবে, করবে, কোনো ভয় নেই, নির্ভাবনায় যাবেন। তবে 4টের পর যাবেন, 4টের পর একটু তাড়াতাড়ি সন্ধে নামবে, পাহাড়ি জায়গা যাবেন না, তার আগে আরামসে যান, ঘুরে আসুন। খুব সুন্দর জায়গা, সবার খুব ভালো লাগবে। এই হচ্ছে দুয়ার্সিনী মাতার মন্দির, এই মন্দির। আর এদিকে একটু রয়েছে জায়গা, এখানে ভেতর দিয়ে ওঠার জায়গা রয়েছে। লোকাল লোকেরা বললো আমাদের বাঁ দিক দিয়ে যাওয়ার জন্য। দেখি এদিক দিয়ে কি আছে, দেখা। ইয়েস, দারুণ জায়গাটা। এই হচ্ছে দুয়ার্সিনী, সিনিক বিউটি, খুব সুন্দর। এইটা হচ্ছে ফুলডুংরি পাহাড়ে ওঠার পথ। এখান থেকে আপনাকে ফুলডুংরি পাহাড়ে উঠতে হবে। সবাই মিলে উঠতে শুরু করলাম ফুলডুংরি পাহাড়। এই রাস্তা, চড়াই রাস্তা ভেঙে আপনাকে ফুলডুংরি পাহাড়ে উঠতে হবে।
এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি মানে এখানে বিকেলবেলায় 4টে অবধি পারমিশন দেয়। আমরা এখানে এসেছি, জানি না এখানে দেবে, দেখতে দেবে কিনা, তা একবার ট্রাই করছি। এইটা এন্ট্রেন্স, ঢোকার জায়গা, আর এটা হচ্ছে সামনের দিক। এটা হচ্ছে সামনের দিক, এই হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ, কি ছিল ভাই? চান করার বাথরুম। আচ্ছা, চান করার বাথরুম এইটা। রাজা রানীর বাড়ি। আর এটা হচ্ছে মেন দরজা ছিল মনে হয়। কোনটা? এইটা? না না, মেন, হ্যাঁ ছিল এখানে দরজা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওদের থাকার জায়গা। হ্যাঁ, এটা হলো মেন। এটা রাজা রানী ছিল আগে। আগে, এখন কেউ আছে ওদের? না, ওদের কেউ নাই। আগে সালার ছিল, বিক্রি করে চলে গেছে। মারবাড়ি কিনে নিয়েছে। কেউ আসেও না? মারবাড়ি কিনে নিয়েছে? বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আমরা ওয়ারেই আছি, আমরা দেখভাল করি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনেছে তারাই তোমাদের এখানে, হ্যাঁ রাখিছে, আমরাকে দেখভাল করি, মানে কেয়ারটেকার হিসেবে রেখে দিয়েছে। অবস্থিত। এই যে সামনের দিকটা দেখা যাচ্ছে, এইখানটায় আগে আসামিদের ফাঁসি দেওয়া হতো, তো এখন তো সেসব হয় না, তো এখনো রেপ্লিকাটা রয়ে গেছে। হ্যাঁ, সেগুন, এগুলো সব সেগুন গাছ। এইগুলা লিচু, বাপরে, লিচু, আম, গরম দিনে অনেক লিচু। হিউজ দাম, প্রচুর দাম এই সমস্ত গাছের। এই বাড়িটাতে মোটামুটি আস্তে আস্তে পুরো ফগে ঢেকে যাচ্ছে, রিসর্টটা পুরো ফগে ঢেকে গেছে। যা তা অবস্থা। সকাল মোটামুটি 8:30। আমরা আজকে লাস্ট দিন। আজকে আমরা রিসর্ট থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমরা যাচ্ছি আজকে জামশেদপুরের দিকে। জামশেদপুর মানে টাটানগর, ওখানে কয়েকটা স্পট দেখে তারপর ফিরবো বাড়ি। আর সেই মতন আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। এই রঙ্কিনী দেবীর মন্দির নিয়ে একটি গল্প কথিত আছে যে এই যে রঙ্কিনী দেবীর মন্দির এখন দেখছেন, এটি অ্যাকচুয়ালি জঙ্গলে ভরা ছিল। সেই সময় দীনবন্ধু সিং বলে একজন ছিলেন, তাকে রঙ্কিনী দেবী মাতা তার স্বপ্নে দেখা দিয়ে বলেন যে ওখানে অমুক একটা শিলা আছে, সেই শিলাটাকে আমার মূর্তি রূপে তুমি পুজো করো এবং প্রতিষ্ঠিত করো। তারপর সেই দীনবন্ধু সিং সেই শিলাটিকে পুজো করেন এবং মাতা তাকে প্রসন্ন হয়ে বরদান করেন এবং তাকে বলেন যে এখানে একটি মন্দির স্থাপন করো। এবং দীনবন্ধু সিং এবং তার পূর্বসূরীরা বা যারা তার পরবর্তীকালে এসছেন, তারা এই মন্দিরটি নির্মাণ করেন এবং পরবর্তীকালে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়, যে ট্রাস্টি বোর্ড এখন এই মন্দিরটি দেখভাল করছে। আমরা চলেছি জাদুঘোড়া রঙ্কিনী টেম্পলের থেকে নেবে একটা জায়গা আছে যেখানে
বলছেন রঙ্কিনী দেবী মায়ের কিছু বস্ত্র সেটা পাথরে পরিণত হয়েছে। তো মানে পাথরটা এমনভাবেই রয়েছে দেখে মনে হবে যেন বস্ত্র শুকোচ্ছে। তো সেটাই দেখতে এখন আমরা গেছি। পাশ থেকে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে, দিয়ে এরকম জঙ্গলের পথ একটা, তার মধ্যে দিয়ে যেতে হবে। এসে গেছি মোটামুটি হবে। দেখুন কিরকম সুন্দর। একটু আগে এখানে বলি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সব রক্ত পড়ে আছে, সব রক্ত। এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। নেবে এই ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা আছে, এখান থেকে একটু এগোলেই ওই জায়গা থেকে যাবে। কাউন্টার থেকে আপনাকে ডালা কিনতে হবে, খুব সিস্টেমেটিক। ডালা কিনে এখানে এই লাইন আছে, লাইনে দাঁড়াবেন। যারা গাড়ি পুজো করবেন এখানে কাউন্টারে টাকা জমা দিয়ে আপনাদেরকে গাড়ি পুজো করতে হবে। আমরা মোটামুটি জামশেদপুর টাউনের মধ্যে ঢুকে গেছি। সবার আগে যাব হচ্ছে আমরা ডিমনা লেক, সরি ডিমনা লেক না, জুবিলি পার্ক যাচ্ছি। ডিমনা লেকটা একটু দূরে। জুবিলি পার্ক হয়ে ডিমনা লেক দেখে দলমা পাহাড় হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে টাউনের ভেতরের রাস্তা টাটানগরে। এইটা হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেকের জলটা পুরো দেখুন লাল হয়ে আছে, লাল শালুকে ভর্তি। এত সুন্দর লাগছে, পেছন দিকে পাহাড়, সামনে জল, আর তাতে লাল শালুক ভর্তি। দারুণ সুন্দর দৃশ্য। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু একটা পার্কিং স্লট বলতে পারেন, বা এখানে কার পার্কিং করা হয়। দুটো আছে, এটা একটা বাইরের দিকে আর একটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিমনা লেক। সেই ডিমনা লেকের যে শান্ত রূপটা আপনারা দেখতে চান সেটাই রয়েছে। পেছন দিকে পুরো পাহাড়, তারপর হচ্ছে ডিমনা লেক। অসাধারণ দৃশ্য, সত্যিই খুব ভালো লাগবে। এটা হচ্ছে ডিমনা ড্যাম। ডিমনা ড্যাম যখন জল ছাড়ে, এখানে লক গেট রয়েছে, এই লক গেট থেকে জল ছাড়লে ডিমনা ড্যামের উপরে। এর নিচে হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর এখান থেকে এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে ওপরে।